আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম। আজকে দুইটা গাড়ি কাজ করছি। একটা দোনোটাই নিশান গাড়ি। তো নিশান গাড়িগুলা 100% জেন্টলম্যান বলা যায়, কেননা এটার ওয়েট বেশি এবং পারফরমেন্স ভালো। নিশান গাড়ি স্টার্ট করলে অধিকাংশ সময় দেখবেন ওর যে নয়েজ বা আওয়াজ কখনোই ভিতরে আসে না, কারণ এটা হলো ভারী গাড়ি। এবং যারা ইউজ করে তারা 100% যারা ভালো গাড়ি ব্যবহার করে তারাই গাড়িটি ব্যবহার করতে পারে। একটাই কারণ, তার ফুয়েল খরচ বেশি। তো এই গাড়িগুলোর মধ্যে প্রবলেম ছিল, এটার ভিতরে ছিল আপনি গিয়ারে ধাক্কা দিত এবং এটার ছিল সাসপেনশনের কাজ। তো আমরা দোনোটা গাড়ি আজকে কমপ্লিট করে আমার বড় ভাইকে ডেলিভারি দিব। তো কথা আমি না বেশি বলি, ভাইয়ের কাছে যাই। ভাই, আপনি দুইটা গাড়ির কাজ করছি, আমাদের কাজ কতটুকু ভালো লাগছে বা কি অবস্থায় তা জানতে চাইছি ভাই। ধন্যবাদ ইসমাইল ভাই। আপনি যেভাবে উপস্থাপন করলেন, আমি সত্যকার কথা বলতে আমার গাড়িতে আসলে খুব বেশি বড় কোনো সমস্যা নিয়ে আমি আসি নাই। আমি দুটো নিশান ব্যবহার করি, একটা 9-এর একটা 13 মডেলের। তো গাড়ি দুটোতে কিছুটা সূক্ষ্ম সমস্যা ছিল। আমি অনেকগুলো ওয়ার্কশপে সেটা ঘুরেছি, এটার জন্য অনেকগুলো ওয়ার্কশপে আমি গিয়েছিলাম। পেশাগতভাবে আমি একজন এভিয়েশন ইঞ্জিনিয়ার হওয়াতে আমার খুঁতখুঁতে মনটা একটু বেশি। তো সবকিছু মিলে আমি যখন আমার এক পরিচিত আর এক ইলেকট্রিক মিস্ত্রির মাধ্যমে জানলাম যে উনি এই কাজগুলাকে, বিশেষত গিয়ারের ব্যাপারগুলা নিয়ে উনি খুব ভালো কাজ করতে পারেন, তো আমি তখন আমার এই গাড়িটাকে নিয়ে আসলাম। তো আসার পরে উনি প্রথমে বললেন যে অবস্থায় আছে এই অবস্থায় চলে। কিন্তু আমি বললাম না ভাইয়া, এই এই সমস্যাগুলো আছে, বিশেষত এখানে নকিং এর একটা প্রবলেম আছে। তারপরে আরপিএম শিফট হইতে একটু সময় লাগে ফার্স্ট গিয়ার থেকে। তারপরে উনি ওনার ডায়াগনোসিস কমপ্লিট করলেন, মোটামুটি একটা নির্ধারিত সময় নিলেন, সময়ের মধ্যেই গাড়িটাকে পুঙ্খানুপুঙ্খভাবে, মানে আমি যদি বলি পারফেক্ট বলা যাবে না, আমি বলবো যে যতটুকু পুঙ্খানুপুঙ্খ করা সম্ভব এবং আমার স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য অতটুকু উনি করে দিছেন। এই জন্য ওনার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিয়ে ওনার আসলে ছোট করতে চাই না। এইটাই অ্যাকচুয়ালি ওনার একটা প্রফেশনালিজম বলতে যেটা বোঝায়, সেই প্রফেশনালিজমের উনি ছাপ রাখছেন। আর এই গাড়িটায় ছিল, এর বডিতে টুকটাক কিছু নয়েজ ছিল, সাসপেনশনে নয়েজ ছিল। এই নয়েজগুলা উনি খুব স্বল্প সময়ে ডায়াগনোসিস করে শেষ করে দিতে পারছেন এবং এখন এই নয়েজগুলা মুক্তভাবে গাড়িটা আরো স্মুথ ভাবে চলতেছে। এই সব কিছুর জন্য আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর গাড়ি দুটো মানে ব্যবহার করে আমিও অনেক স্যাটিসফাইড, এবং ওনার মতো একটা যদি সার্ভিস টেকনিশিয়ান সবসময় পাশে থাকে তাহলে মনে হয় যে লং রানে এই গাড়িগুলোকে আরো লম্বা সময় চালাতে পারবো। ধন্যবাদ আপনাকে ইসমাইল ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও আসবেন আমাদের কাছে। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাকে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।